অ্যাকচুয়ালি এই বিকেলটাতে কত ভালো লাগে। বারবার কি স্টার্ট অফ হয়ে যায় নাকি রুবেল? একটু ফুয়েল লোড করা লাগবে, সেই জন্য মনে হয় কম টম আছে তেল। রানিংয়ে রাখো, রানিংয়ে রাখো, রানিংয়ে টান দাও, টান দাও। মানে বাসার নিচ থেকে যখন বাইকটা বের করি অ্যাকচুয়ালি একটু চালানো লাগে বা একটু স্টার্ট দিয়ে রাখতে হয়, তাইলে হয়তো স্টার্ট অফ হয় না। এই জন্য আর কি একটু ওর হাতে, নতুন হাতে গেছে, এই জন্য একটু স্টার্ট অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই আর কি। তবে একটু চালানোর পরে সব অ্যাভারেজ ঠিক হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের কসাইবাজার রেলগেজ। আর কথা হচ্ছে এখানে একটু ট্রেন লাইনের জন্য বা ট্রেনের জন্য একটু অপেক্ষা করা লাগবে। একটু যাব আমরা কই আজকে ঢাকা সিটিতে ঘোরাইবো, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হইতে পারে এই আর কি। তো একটু অপেক্ষা করেন গেটটা খোলার অবধি। আর একটা ট্রেন আসবে নাকি? এটা ছাড়ে না কেন? ছেড়ে দিছে, আলহামদুলিল্লাহ। বাম দিক দিয়ে ঢুকবা নাকি ডানে রুবেল? আচ্ছা, ফুয়েল নিতাম যে, অকটেন নিতাম যে, ডান দিকে গেলে তো অকটেন নিতে পারতা। তাহলে ডানেই যাও। হ্যাঁ, একটু বেরোয় নাও এখান থেকে। ইন্ডিকেটার কাজ করবে না ডানে। টান দাও তুমি এখান থেকে, টান দাও, এক গিয়ারে টান দাও। এক গিয়ার নাই, এক গিয়ারে নাও, দুই গিয়ার আছে। হ্যাঁ, এমন হয়েছে কখন জানো আমার, যখন আমি এই যে কাকার গাড়ি আছে না টিভিএস মেট্রো প্লাস, ওটাতে আমার হাতে গেলে খালি বন্ধ হয়ে যায়। ওনার সাথে অ্যাডজাস্ট। এই মামা, এই রিস্কেলা মামা, একটু সাইড দিয়ে যাচ্ছি না আপনারা ভাই? ডানে যাও, ডানে যাও। এই রিস্কেলা মামা, একটু সাইড দাও। কি আর বলবো, এটা হচ্ছে আমাদের কসাইবাজার রেলগেটের জ্যামজট। তারপরও রাস্তা ভাঙা দেখে একটু কম, নাইলে আরো বেশি হইতো আর কি। যার হাতের জিনিস তার হাতে খুব ভালো চলে, এটাই স্বাভাবিক। ওরে ভাই, এয়ারপোর্ট ত্যাগ করলাম। এই এয়ারপোর্টের যে অবস্থা ছিল অ্যাকচুয়ালি অনেক ভয়াবহ অবস্থা ছিল এক সময়। পুরো সেনাবাহিনী তারপরে ছাত্ররা সবাই মিলে ঘেরাও দিছিল যেন এয়ারপোর্টে কেউ বেরোতে না পারে। তো ব্যাপারটা খুব ভালো লাগছিল। তখন আর কি আমি মাঠে ছিলাম, মানে এইখানে ছিলাম আর কি ছাত্রদের সাথে। ওয়েদারটা ভালো দেখে ক্যামেরাটা ওপেন করছি। আর বাসা থেকে যখন বেরোই আমি পুরো অসুস্থ ছিলাম, অ্যাকচুয়ালি হালকা জ্বর আসছে, সেই জন্য নাপা ওষুধ খেয়েছি। তারপরে কেমন যেন একটু মানে ক্লান্ত লাগতেছে বা একটু ঘুম ঘুম, মাথা ঝিমঝিম করতেছে। বাট রুবেলে বললো যে ভাই, ছোটো ভাই আর কি, একটু গুলিস্তান যাওয়া দরকার, ঢাকা সিটির ভিতরে আর কি একটু আজকে ঘোরাঘুরি হবে, কিছু কাজ আছে, তো কাজগুলো সম্পন্ন করতে হবে। অ্যাকচুয়ালি ও বেরোতে বলছে দেখে আর কি না করতে পারলাম না, সেই জন্য বেরিয়ে গেলাম। যাই হোক, ভালো লাগতেছে আমার কাছে। অ্যাকচুয়ালি এতক্ষণ ব্লগে আসি নাই, ভালো লাগতেছিল না। তো ওয়েদারটা দেখা আর এত সুন্দর রোডে রাইড দিতেছি, এইটা আসলে বেমানান হয়ে যায় যদি ক্যামেরা ওপেন না করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি। আর কথা হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন, আর হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন। আজকে সিটি রাইড, সিটি ব্লগস। অ্যাকচুয়ালি ঢাকাতে আর কি কী করবো ওইগুলো আজকে রেকর্ডিং হবে সম্পূর্ণ। ভাই, ঢাকা সিটির ভিতরে এত সুন্দর সুন্দর ভিউ আছে ভাই, মানে এইদিকে আসছিলাম আমি দিনের বেলা, রাতের বেলা, সেই জন্য আর কি বেশিরভাগ রাতের বেলা আইসি, তো এর লেগে আর কি এত সুন্দর লাগে নাই ভাই। একটু নামি, আমরা নামে যে একটু দাঁড়াই। কি বলো, মামলা দিয়ে দিবে সাথে সাথে? ঠিক আছে, পার্কিং করলাম। কই পুলিশ কো? আচ্ছা আচ্ছা, ওই এর আগে ফ্রি মোশন এর ভিডিও আছে না, ওইখানে দেখছিলাম বাইক নিয়ে দাঁড়াইছিল, পরে আরে মামলা দিয়েছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমাদের পার্কিং দরকার নেই ভাই। 1 মিনিটের লেগে দাঁড়াইতে পারবো না, তাই দাঁড়াইলাম ভাই। পুলিশ আইতে টান দিয়ে যাবো, আর এখন পুলিশ নাই বেটা, যা এত সুন্দর ভোট যাইতে ভাই। আমরা এনে দাঁড়াই, সমস্যা কি? এনে কি হাসে? ও রাজহাঁস, এই হাতির ঝিলে রাজহাঁস আইলে কই থেকে পালতেছে মনে হয়।
এখান থেকে তো কিনেও নেওয়া যাবে তাই না? ও আচ্ছা, এখানে তো চাষই করে ভাই, এখান থেকে তো কিনে নেওয়া যাবে। দেখ অনেক রাজহাঁস, ও ওয়াও, মনে হয় খামার আছে। এই যে রাজ ভ্যানে রাখ মুখির লেগে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটা ছবি তুলে দাও ভাই আমারে, তোমার ডিএসএলআর দিয়ে। আসতে রুবেল প্লিজ ভাই, বাইক সহকারে ভাই, দাও ছবি তুলে দাও এখানে একটা সুন্দর ক্যামেরা দিয়া। ওকে বের করো, এখানে রাখো। সানগ্লাস আনছি মনে হয় ভাই। জায়গাটা দেখেন ভাই, জায়গাটা দেখেন, আসলে অ্যাকচুয়ালি অস্থির জায়গা। ঢাকার ভিতরে এত সুন্দর ভিউ আছে রুবেল, ও রে। আসো ভাই আমরা এই যে একটা ছবি তুলে দাও। তবে এখান থেকে একটা রাজহাঁস যদি হাত দিয়ে নিয়ে পরে বাইকে টান দিই, হ্যাঁ তাহলে আমার সমস্যা নাই, এখানে গার্ডের আছে। ও ঠিক আছে ভাই, আমার একটা ছবি তুলো। রুবেল ক্যামেরা বের করতেছে, ও ডিএসএলআর ক্যামেরা আছে তো। দেখেন বাইকটাও লাগতেছে অস্থির। আমি অ্যাকচুয়ালি ক্যামেরা মানে সানগ্লাস বের করি ব্যাগে থেকে। সব কি এই ব্যাগেই থাকে? এই যে ক্যামেরাম্যান রুবেল, ও সব সময় ক্যামেরার ফটোগ্রাফার তো ক্যামেরাম্যানই হইলো নাকি, মানে ক্যামেরার পিছনে থাকে আর কি, সামনে থাকে না। অ্যাকচুয়ালি ওয়েদারটা ভালো লাগতেছে আর লোকেশনটা জোস লাগলো, এই জন্য আর কি অনেকদিন পরে আমি অ্যাকচুয়ালি ফেস ভিডিওতে আসলাম। আর আমার বাইকের আর আমার কয়েকটা ফটো তুললাম, আর ও কখনো ছবি তুলে না আর কি, তাই ওরটা প্রয়োজন নাই। যাই হোক, এখান থেকে আমরা হয়তো যদি সান থাকে তাহলে হয়তো 300 ফিট যাইতে পারি। তো ওয়েদারটা কেমন লাগতেছে আর আমাদের হাতির ঝিলটা কেমন লাগে সবার অবশ্যই বলবেন। আসলে আমি ঢাকা যতদিন ধরে আসছি, এতদিনের ভিতরে আমি হাতির ঝিল মানে দিনের বেলা খুব কম আসছি, আর এখানে ওইভাবে দাঁড়ানো হয় নাই। আজকে একটু ভালো লাগলো, ওয়েদারটাও ভালো, বিকেল টাইম, সোনালি বিকেল। তো একটু ছবি টবি তুললাম এখানে। আর এখানে হচ্ছে খামার আছে হাঁসের, কারো যদি রাজহাঁস লাগে তো অবশ্য চলে আসবেন এখানে। আর ওই যে রুবেল ওই সেনাবাহিনীর গাড়িতে আর কি দুইটা বাচ্চা হুজুর উঠছে, এই জন্য ওদের ছবি তুলে দিতেছে। দেখা যায় কি না বলতে পারবো না, তবে ওই যে রুবেল আর কি। এখন আমার এই হেলমেটটা কোথায় নিমু, কেমনে নিমু, এই হচ্ছে আমার গাড়ির একটু প্রবলেম। এইখানে ঝোলানো চাকা তো হ্যাঁ না পড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ রুবেল আসো। আজকেও 4B রাইডারে পাইলাম। 4B রাইডাররা সবসময় উড়কে পার্কে টানের উপরে থাকে। দেখেন না বলে কি টানটা দিচ্ছে ভাই সামনে 4B। ও জোস টানতেছে। সোজা থাকবো রুবেল, সোজা থাকবো বামে। আচ্ছা ওকে, আমরা বামে কোথাও যাবো মনে হয়। এই তো আর একটা 4B রাইডার, বাট উনি কিন্তু রিল্যাক্সে চালাইতেছে। এখন আছি আমরা হচ্ছে বাইতুল মোকাররমের 1 নম্বর গেটে। আসছিলাম ক্যামেরার ইনস্ট্রুমেন্টের জন্য। ওর অ্যাকচুয়ালি চলে যাব, বাট যেটা ভাবছিলাম যে রাত হয়ে যাবে, এটাই হয়েছে আর কি। সোজা কি ডানে গেট আছে না বাড়ানোর? তো যাওয়া যাক, যেহেতু রাত হয়েছে কিছু করার নাই। আর এলাকা গিয়ে আর কি ভিডিওটা ক্লোজ করা যাবে। এখন আপাতত একটু গুলিস্তানের জ্যামজটগুলো পার হয়ে দিয়ে তারপরে যাই আর কি। এত তাড়াতাড়ি হাফসায় গেলে চলবে না রুবেল, প্রচুর জ্যাম। মানে মহাখালী আর বনানী পার হইতে আমার এই যে হাতের ভিতরে ব্যথা করতেছে এখন পর্যন্ত, একদম ভিতরে। লাইসেন্স ভাই আমার ব্যাগে সবসময় থাকে, আমার ভয় দেখায় লাভ নাই। আর পুলিশেরা তো এখন লাইসেন্স দেখায় না। হ্যাঁ মিয়া ফাইজলিম করো না, ওঠো ওঠো ভাই ওঠো। এলাকায় গিয়া তাড়াতাড়ি শেষ, মানে স্যুট খুলতে হবে আর কি, অনেক গরম। তাহলে এখানে হয়ে থাকি, এই যে এখানে বিছনা দেই, তারপরে দুজনে শুয়ে থাকি, রেস্ট হলে পরে যেমন মাজা ব্যথা হয়ে গেছে, তারপরে বলে পেছন সাইডও ব্যথা হয়ে গেছে গা। অ্যাকচুয়ালি ভিডিও থেকে বিদায় নেব। আর এই এখন আমাদের উত্তরের ভিতরে আছি তো, এখানে কোনো জ্যাম তেমন নাই। আর অ্যাকচুয়ালি মহাখালীটা আর বনানীটা প্রচুর প্যারা দিচ্ছে, প্রায় আধা ঘন্টা প্লাস এইটুক জায়গা, মানে 4-5 কিলোমিটার হবে জ্যামজটে ভরা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা, যেহেতু এলাকায় চলেই আসছি আর ভিডিওটা বড় করবো না। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকে সিটির ভিতরে ছিলাম,
তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।